আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আপনি কি অভাব অনটনে দিন কাটাচ্ছেন? অনেক পরিশ্রম করেও কি সংসারে বরকত পাচ্ছেন না? আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো, যা গভীর রাতে গোপনে করলে মহান রব আল্লাহ তাআলা আপনার রিজিকের দুয়ার খুলে দেবেন ইনশাআল্লাহ। এটি কোনো জাদুর কথা নয়, বরং পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পরীক্ষিত আমল। দিনী ভাই বোনেরা, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটিতে সহজ কিছু আমল শিখিয়ে দেব, যার মাধ্যমে রব্বুল আলামিন চাহে তো আপনার অভাব দূর হবে, সম্পদ বাড়বে ইনশাআল্লাহ। প্রথমে যা আমল করতে হবে সেটি হলো রিজিক ও তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা সবাই জানি রিজিক দেওয়ার মালিক একমাত্র মহান রব আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অনেক সময় আমাদের গুনাহের কারণে রিজিকে বাধা আসে। তাই ধনী হওয়ার বা রিজিক বৃদ্ধি হওয়ার প্রথম শর্তই হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং হারাম পথ পরিহার করা। আর গভীর রাত হলো আল্লাহ তাআলার সাথে কথা বলার শ্রেষ্ঠ সময়। আমল শুরু করার কিছু নিয়ম রয়েছে তিনি ভাই বোনেরা, অর্থাৎ এই আমলটি করার জন্য আপনাকে রাতের শেষ তৃতীয়াংশে বা তাহাজ্জুদের সময় উঠতে হবে। প্রথমে ভালোভাবে ওযু করে নিন। পবিত্র নিরিবিলি একটি জায়গা বেছে নিন, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। 2 রাকাত নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজ পড়ুন। সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের অভাবের কথা বলুন এবং নামাজ শেষ করে জায়নামাজে বসা অবস্থাতেই এই বিশেষ দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি এই দোয়াটি আপনারা সংগ্রহ করে নিচ্ছেন বা নিয়েছেন। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনার হালাল রিজকের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে আপনি ছাড়া অন্য সবার থেকে অমুখাপেক্ষী বা ধনী করে দিন। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ এই দোয়াটি অন্তত 100 বার পাঠ করুন। এরপর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। কারণ ইস্তেগফার করলে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি ও সম্পদ বর্ষণ করেন। যদি পারেন সূরা ওয়াকিয়া পড়ার চেষ্টা করবেন, কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো অভাব অনটনে পড়বে না। আপনি যদি পড়তে না পারেন তবে অন্তত অডিও শুনুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন। এই সূরাটি আপনার ঘরের দারিদ্রতা দূর করতে জাদুর মতো কাজ করবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমল কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। মনে রাখতে হবে, আপনাকে শুধু দোয়া পড়লেই হবে না, কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে। 1 নম্বর বিষয় হলো হালাল উপার্জন করা। আপনার খাবার ও পোশাক হারাম যদি হয় থাকে উপার্জনের, তবে আপনার দোয়া কবুল হবে না দিনী ভাই বোনেরা। 2 নম্বর, ধৈর্য ধরতে হবে। আমল করার পর তাড়াহুড়া করবেন না যে কেন সম্পদ আসছে না, কেন টাকা পয়সা আসছে না। আল্লাহ সঠিক সময়ে আপনাকে দেবেন, এই ধৈর্য আপনার উপর থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। 3 নম্বর, সদকা করতে হবে। সম্পদ যতটুকুই থাকুক না কেন, সম্পদকে বাড়াতে হলে দান করার অভ্যাস করুন। নিয়মিত দান করার অভ্যাস করুন। অল্প হলেও দান করুন। দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে দিনী ভাই বোনেরা। তাই প্রিয় ভাই বোনেরা, আজ রাত থেকেই এই আমলটি শুরু করুন। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কেউ আমাদের অভাব দূর করতে পারে না। আপনাদের কাছে তাই আবারও ভিডিওটির সেই গুরুত্বপূর্ণ দোয়াটি শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ এরপর 100 বার পড়বেন এবং অবশ্যই যে নিয়মে বললাম যে আপনারা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠবেন, বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত উঠে ওযু করে, সুন্দর করে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে এই দোয়ার আমলগুলো করবেন এবং দোয়া কবুলের শর্তগুলো মনে রাখবেন। হারাম উপার্জন থেকে দূরে থাকবেন, ধৈর্য নিয়ে আমল করবেন, যতটুকু পারেন ততটুকু সিজদা করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সকলেই আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা হালাল পথে চলার এবং সচ্ছলতা দান করেন, তার জন্য কমেন্ট সেকশনে সকলেই সকলের জন্য দোয়া করব। এরকম ছোট নতুন গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই তারা সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।